হ্যালো গাইস, আমি ফারজানা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি গিটের টিউটোরিয়ালে। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের একটা স্ট্যাটিক সাইটকে গিটহাবে হোস্টিং করতে পারি। তো এই জন্য আমাদেরকে ফার্স্টে একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। দেন এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের রিপোজিটরির যে নামটা হবে এটা হবে আমাদের ফার্স্টে ইউজার নেম, এখানে কুঠি ডেভস, দেন github.com ডেভস। আমি এটা কিছুক্ষণ আগে একবার করেছিলাম, কুঠি ডেভস, দেন github.com, দেন টেস্ট সাইট। ওকে, এখন ক্রিয়েট রিপোজিটরি। আমাদের গিটহাব কুঠি ডেভস github.com নামে রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি এখন লোকাল একটা HTML ফাইল ক্রিয়েট করি জাস্ট টেস্ট পারপাসে। এখানে কিচ্ছু নাই, জাস্ট একটা HTML ট্যাগ। আপনারা চাইলে যে কোনো একটা HTML স্ট্যাটিক সাইট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে জাস্ট একটা ফাইল করে দেখাচ্ছি। গিট ব্যাশ ওপেন করি, তারপর গিট ইনিট, git add, git commit, এখন আমরা রিমোট যে রিপোজিটরিটা রয়েছে এটা অ্যাড করব এখানে। এবার git push origin master devs password। আমাদের পুশ হয়ে গেছে। এখন আমি এটা চেক করে দেখি কুঠি ডেভস। এখানে দেখতে পাচ্ছি index.html ফাইলটা চলে এসেছে জাস্ট আগের মতোই। এখন তো এখন যদি আমি আমাদের ইউজার নেম কুঠি ডেভস, দেন github.com-টা আসলে আগে কাজ করতো, বাট এখন এটা চেঞ্জ হয়ে github.io নাম হয়ে গেছে। সো আমি যদি এখন github.io তে যাই তাহলে দেখব দিস ইজ এ টেস্ট সাইট হোস্টেড অ্যাট গিটহাব। মানে আমি এই যে এখানে যে টেস্টটা লিখেছি h2 তে, এটা এখানে দেখাচ্ছে, মানে সাইটটা এখানে আমার HTML সাইটটা এখানে হোস্টিং হয়ে গেছে। সো এইভাবে আপনারা যে কোনো HTML সাইটকে হোস্ট করতে পারেন। তো এইখানে আমরা জাস্ট একটা সাইটে হোস্ট করতে পারবো। তো আপনাদের যদি আরও বেশি সাইট হোস্ট করতে চান HTML, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে স্ল্যাশ দিয়ে যে কোনো নামে ফোল্ডার করে করে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যেরকম আমরা এটা রুটে আছে দেখে index.html বা যে কোনো নাম দিতে হয়েছে। সো আপনারা যদি আরও ফাইল করতে চান সেই ক্ষেত্রে আমি প্রজেক্ট নামে যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরলাম এটা আমার সেকেন্ড প্রজেক্ট, আমি এখানে রাখতে যাচ্ছি আর একটা ইন্ডেক্স বা অন্য নামেও দিতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। HTML this is our second site। এই নামে আমি আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো আমি এটাকেও হোস্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে আবার আগের মতো এটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড
then git commit, new site added, then commit, then git push origin master। যেহেতু আমরা রিমোট সার্ভারটাকে একবার অ্যাড করে নিয়েছি, সো আর সেকেন্ড টাইম অ্যাড করার দরকার হবে না। পাসওয়ার্ড ওকে, ডান। তো আমরা এখন প্রজেক্ট দিয়ে যদি দেখি এখানে, তাহলে দেখতে পাবো দিস ইজ আওয়ার সেকেন্ড সাইট, মানে এই রুটে আমাদের সেকেন্ড ওয়েবসাইটটা হোস্ট হয়েছে। সো আপনারা এইভাবে যত ইচ্ছা তত HTML স্ট্যাটিক ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারেন একদম ফ্রিতে। সো আজকে এখানেই শেষ করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।